আসসালামু আলাইকুম। এওয়ান অনলাইন সার্ভিসের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি শামীম তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আশা করছি তোমরা বাসায় আছো এবং ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বাসায় আছি এবং ভালো আছি। তোমরা বাসায় থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং পড়াশোনা চালিয়ে যাও যথারীতি, সে প্রত্যাশা রেখে সে অনুরোধটুকু রেখে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি তা হলো ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস পার্ট 4। তো তোমরা জানো যে আমি কিছুদিন ধরে ধারাবাহিকভাবে ইডিয়মস নিয়ে কাজ করছি। তো শেষ অবধি আমি এভাবে কাজ করব। তো তোমাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, তোমরা এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসগুলো মুখস্থ করবে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যেভাবে তোমরা মুখস্থ করেছিলে ঠিক তেমনি ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসগুলো মুখস্থ করবে, কেননা এগুলো প্র্যাকটিক্যাল লাইফে অর্থাৎ বাস্তব জীবনে তোমাদের অবশ্যই ফেস করতে হবে, অর্থাৎ অবশ্যই কাজে লাগাতে হবে, অ্যাপ্লাই করতে হবে। কেননা তোমরা শূন্যস্থান অ্যান্সার করতে গেলে কাজে লাগবে, নিজেরা যখন স্পোকেন করবে বা কথা বলবে একে অপরের সাথে তখনও তোমাদের কাজে লাগবে। তো সেই জন্যই, অর্থাৎ আমি তো আগেই বলেছি যে আমার যে পড়ার স্টাইলস বা সিস্টেম সেটা সম্পূর্ণ হলো ফাউন্ডেশন বিল্ড আপ করা, অর্থাৎ তোমাদের ভবিষ্যৎ যেন ভালো হয় সেজন্য আমি পড়ানোর চিন্তা করি বা সময় দেওয়ার চিন্তা করি। তারই প্রেক্ষিতে তোমাদের জন্য আমি আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি তা হলো ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, তো পার্ট 4। তো আর দেরি না করে তাহলে চলো আমরা শুরু করি। লেট আস স্টার্ট। ওকে বন্ধুরা, তোমরা লক্ষ্য করো আজকে সিরিয়াল নাম্বার 79 থেকে শুরু হয়েছে, অর্থাৎ 79-এ যে ইডিয়মসটি আছে সেটি হলো এরকম: বি বর্ন উইথ এ সিলভার স্পন। এর অর্থ হলো ধনির ঘরে জন্মগ্রহণ, অর্থাৎ ধনির দুলাল যাকে আমরা বলি। এ দিয়ে যদি আমরা একটা বাক্যে প্রয়োগ করি তাহলে কেমন হয় দেখো: হি ওয়াজ বর্ন উইথ এ সিলভার স্পন ইন হিজ মাউথ, অর্থাৎ সে ধনির ঘরে জন্মগ্রহণ করেছিলেন অথবা জন্মগ্রহণ করেছিল। 80 সিরিয়াল বার্ডস অফ এ ফেদার, এক গোয়ালের গরু। সুপ্রিয় বন্ধুরা, তোমরা জানো যে গরু বানানটি এখন বানান বা স্পেলিংটা একটু কারেকশন করা হয়েছে, সেজন্য গ করে গো দিতে হবে। এর অর্থ কী দাঁড়ালো তাহলে? এক গোয়ালের গরু মানে সমজাতীয় লোক। এ দিয়ে যদি আমরা একটা বাক্য প্রয়োগ দেখাই তাহলে কেমন হয়? হ্যাঁ, বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার। তো বন্ধুরা, চলো আপনার সামনে বাড়ি। 81 বিগ গানস রুই কাতলা। দ্য বিগ গানস অলওয়েজ ট্রাই টু হোল্ড পাওয়ার। আশা করছি অর্থ নিজেরা ধরতে পারবে, আমি জাস্ট খালি পড়ে যাচ্ছি। এরপর তোমাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই আমার সাথে কমিউনিকেট করবে বা কমেন্টের মাধ্যমে জানাবে। 82 ব্লো ফর ব্লো, ইটটির বদলে পাটকেলটি, এর বাংলা অর্থ হচ্ছে একটা দিন আরেকটা খেতে হয়, এরকম। তাহলে ব্লো ফর ব্লো ইজ দ্য অনলি ল অফ দ্য ইলিটারেট। 83 ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এর অর্থ হচ্ছে লিখিতভাবে। আই মেড এ কমপ্লেন্ট এগেনস্ট হিম ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। 84 ব্ল্যাক অ্যান্ড ব্লু, মেরে কালশিরা পরানো। হি বিট দ্য সার্ভেন্ট ব্ল্যাক অ্যান্ড ব্লু। 85 ব্লাইন্ড টু ওয়ান্স ফল্ট, দোষ চোখে না পড়া, অর্থাৎ দেখেও না দেখার মতো একটা অভিনয় বান করা। প্যারেন্টস শুড নট বি ব্লাইন্ড টু দেয়ার চিলড্রেন্স ফল্ট। 86 ব্লু ব্লাড, অভিজাত বংশীয়। হি ইজ প্রাউড অফ হিজ ব্লু ব্লাড। 87 বোল্ড ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাত, অর্থাৎ কোনো কিছু না চাইতেই পেয়ে যাওয়া। দ্য নিউজ অফ হিজ ফাদার সাডেন ডেথ কেম টু হিম অ্যাজ এ বোল্ট ফ্রম দ্য ব্লু, অর্থাৎ এখানে যে অর্থটা বাক্যের অর্থটা আমি বলে দিচ্ছি, আর তার পিতার খবর পেয়ে তার কাছে যেন বিনা মেঘে বজ্রপাতের মতো মনে হচ্ছে, এরকম অর্থ মিন করানো হয়েছে। 88 বডি অ্যান্ড সোল, পরিপূর্ণভাবে। হি এঙ্গেজড হিমসেলফ বডি অ্যান্ড সোল ইন দ্য পিউরস্যুট অফ নলেজ। 89 বন অফ কন্টেনশন, বিবাদের বসে। দ্য পিস অফ ল্যান্ড ইজ দ্য বন অফ কন্টেনশন বিটুইন দ্য টু ব্রাদার্স। সুপ্রিয় বন্ধুরা, 90 যে সিরিয়ালটা সেটা একদম তলানিতে পড়ে গেছে বা নিচে আছে, তো আমি একটু বলে দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে পড়ে নিবে। 90 বুসম ফ্রেন্ড বলা হয় একে। এটা বানানটা হবে এরকম: BUSOM, ফ্রেন্ড, অর্থ হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু। আমি আবার একটু রিপিট করছি, এর অর্থ হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু। এটা দিয়ে তুমি যে কোনো বাক্য লিখতে পারো, তবে আমি এখানে যে বাক্যটি তোমাদের জন্য শো করছি বা লিখছি তা হলো হি ইজ মাই বুসুম ফ্রেন্ড, সে আমার ঘনিষ্ঠ বন্ধু। যেহেতু এখানে একটু নিচে দেখতে সমস্যা হচ্ছে সেজন্য আমি এটা তোমাদেরকে একটু একাধিকবার রিপিট করে পড়ে শোনালাম। তাহলে চলো আমরা সামনে যাই। হ্যাঁ বন্ধুরা, 91 বুক ওয়ার্ম, মানে ভীষণ পড়ুয়া, মানে যে অনেক বই পড়ে, পড়ুয়া। হি ইজ এ বুক ওয়ার্ম। 92 ব্রেড অ্যান্ড বাটার, জীবিকা। হি আর্নস হিজ ব্রেড অ্যান্ড বাটার বাই মিনস অফ অনেস্ট লেবার। 93 ব্রেকডাউন, বাধা উন্মোচিত হওয়া। ওমেন্স পার্টিসিপেশন ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস ব্রোক ডাউন প্রিজুডিসিস। সুপ্রিয় বন্ধুরা, এখানে আমি একটু বলে দিচ্ছি, প্রিজুডিসিস অর্থ হচ্ছে কুসংস্কার, মানে কুসংস্কার থেকে বেরিয়ে এসে নারীরা যে এখন অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছে, এই ধরনের অর্থকে মিন করানো হয়েছে। 94 ব্রিথ ওয়ান্স লাস্ট, শেষ নিঃশ্বাস ত্যাগ মানে মারা যাওয়া।
দ্য ওল্ড ম্যান ব্রেথেড হিজ লাস্ট অ্যাট দ্য এজ অফ 90। 95 ব্রিং টু মাইন্ড স্মরণ করা অথবা মনে রাখা। আই কুড নট ব্রিং টু মাইন্ড হিজ নেম। 96 ব্রিং টু বুক শাস্তি দেওয়া। দ্য বয় ওয়াজ ব্রট টু বুক ফর হিজ নেগলিজেন্সি। বন্ধুরা এখানে নেগলিজেন্সি অর্থ হচ্ছে তোমার অবজ্ঞা অবহেলা বা তাচ্ছিল্য করা। 97 ব্রিং টু বে কোণঠাসা। হিজ বসেস ব্রট হিম টু বে। 98 ব্রিং টু লাইফ পুনরুজ্জীবিত করা। দ্য মেডিসিন ব্রট দ্য ডাইং ম্যান টু লাইফ। 99 বিল্ড ক্যাস্টেলেস ইন দ্য এয়ার আকাশ কুসুম চিন্তা করা। সুপ্রিয় বন্ধুরা হ্যাঁ, আকাশ কুসুম চিন্তা করা বলতে যা অবাস্তব হতে পারে বা বাস্তবায়ন করা সম্ভব না, কিন্তু তারপর আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে ভালোবাসি। তো এই অর্থে এখানে বাক্যটি হলো এরকম, হি অলওয়েজ বিল্ড ক্যাস্টেলেস ইন দ্য এয়ার। 100 বার্ন ওয়ান্স ফিঙ্গার নিজের ক্ষতি নিজে করা। হি বার্নড হিজ ফিঙ্গার্স বাই ট্রাইং টু মেক টু মাচ প্রফিট। 101 বার্নিং কোশ্চেন্স এর অর্থ হচ্ছে বন্ধুরা প্রকট সমস্যা। ফিমেল এডুকেশন ইজ দ্য বার্নিং কোশ্চেন নাও। 102 বাই দ্য বাই প্রসঙ্গক্রমে, বাই দ্য বাই হি ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই ফ্যামিলি। 103 বাই ফোর্স অফ চাপে পড়ে, আই হ্যাড টু ডু ইট বাই ফোর্স অফ দ্য সিচুয়েশন। 104 বাই হার্ট মুখস্থ করা, হি গট দ্য পয়েম বাই হার্ট। সুপ্রিয় বন্ধুরা আশা করছি আমার মতো তোমরাও আমার সাথে পড়ছো এবং বাসায় থাকো, একাধিকবার পড়ো, মুখস্থ করো, বাক্যে প্রয়োগ করো এবং প্র্যাকটিক্যাল লাইভও প্রয়োগ করার চেষ্টা করো, তাহলে তোমরা কেবলমাত্র বেনিফিটেড হবে। তো তোমরা বাসায় থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।